সুন্দর বাড়ি। এই বাদুর বাগানের বাড়িতে উনি তার বিখ্যাত লাইব্রেরি তৈরি করেছিলেন। বিদ্যাসাগর ভীষণ দামি দামি বই কিনতেন। সেই বইয়ের এতই শৌখিন ছিলেন আছে। আর বিদ্যাসাগরের 8 আলমারি বই, রেয়ার বুকস কালেক্টেড এন্ড পারচেজ বাই বিদ্যাসাগর, সেইগুলো একমাত্র বঙ্গী সাহিত্য পরিষদেই আছে। তখন আমার একটা বদ হ্যাবিট ছিল, ওই দোতলাতে এই ফিল্মটা আমার হতো। তুই আমি দূর থেকে দেখতাম বঙ্গী সাহিত্য পরিষদের বইগুলো এখন নষ্ট হয়নি, ইনট্যাক্ট, যেগুলো অন্য কোথাও দেখতে পাবেন না। তো সেই পিটন লাগাও, আমি যাব, কোথায় যাব কেউ জানে না। তো সে জিজ্ঞেস করছে, বাবা কোথায় যাবে তুমি? বলে যে বাদুড়ান যাবে কেন? বিদ্যাসাগরের সঙ্গে বিদ্যাসাগর কত বড় পণ্ডিত, সে কোনো ধর্মকর্ম এইটুকু জানে, বাবা মাকে ছাড়া কাউকে নমস্কারও করে না। ঠিক বিদ্যাসাগর, বিদ্যাসাগর দম্ভ, মানে বাঙালির যে চাত্তাভিমান। সেই যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সংস্কৃত কলেজের, তখন উনি জানতেন যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সংস্কৃত কলেজ। বিদ্যাসাগর কিচ্ছু বললেন না, তিনি ডাইজেস্ট দি ইনসাল্ট, অপমানটা হজম করলেন। কিন্তু বিদ্যাসাগর যে ওই বুনোলের যে বাগা তেঁতুল, এ তো কার সাহেব বুঝতে পারেন। ঠিক কয়েকদিন পরে কার সাহেব গেছেন সংস্কৃত কলেজে। সংস্কৃত কলেজে একবার যে কোটটাই ফাই করে বেটা গেছে, ইংরেজ মানুষ, কার সাহেব নামে সব হিন্দু কলেজের প্রিন্সিপাল মানুষ অজ্ঞান হয়ে পড়ে। গিয়ে দেখছে ওই রকম ওই বেটে খাটো লোকটা, পুরে ঠাকুরের মতো দেখতে, মোটা মাথা, যশুরে গোয়ের মতো, সে তালতলার ছবিটা টেবিলের উপর পা দুটো তুলে কার সাহেব, হ্যাঁ বলুন, কার সাহেবের চক্ষু ছাড়া ওরা বলে কি পাগলটা করছে নাকি? আমি একটা রিপোর্ট দিলে তো ওর চাকরি চলে যাবে। হি ইজ বিহেভিং লাইক এ লুনাটিক। পাগলের মতো আমার সঙ্গে ব্যবহার করছে। দেখছে যে পাগলামিটা কতদূর যেতে পারে। কার সাহেবও দেখ, এবার এত অপমানিত হয়েছে কার সাহেব যে আমরা সবাই একটা বাঙালিকে রেসপেক্ট করি, তার শিরদাঁড়া আছে, ব্যাকবোন আছে। আর যা বলতে গেছো কার সাহেব, তোমার ঘাড় নাড়িয়ে দেবে। ওই রকম পৌরুষ তুমি দেখোনি, ও পুরুষ না, পৌরুষ তুমি দেখোই নি একদম। ওকে ঘাটাতে যেও না, চিঠি চাপাটি করতে যেও না। চিঠি চাপাটি করতে গেলে তোমার চাকরি চলে যাবে হিন্দু কলেজে। তার 3 বছর পর বিদ্যাসাগরের এই রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ হবে। তার আগে বিদ্যাসাগরের বাদুর বাগানে বাড়িতে গেছেন ফিটন গাড়ি নিয়ে দক্ষিণেশ্বর থেকে স্ট্রেট রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব এসছেন, খবর পেয়েছেন, উনি নিজে ওই তখনকার দিনে সেই লন্ডনটা হাতে করে রামকৃষ্ণদেবকে অভ্যর্থনা করলেন, উপরে নিয়ে গেলেন, দোতলায় নিয়ে গেলেন। তখন রামকৃষ্ণদেব একটা ক্লাসিক উক্তি করেছিলেন, আজ সাগর দেখা, মানে কত বড় ব্যক্তি না, বেশিক্ষণ মানুষটা বলতে পারবে না, আমি এবার কাটশট করে দেবো। তো সেই যে তাদের মিলন হয়েছিল বাদুর বাগানের বাড়িতে, সেটা কিন্তু মনে করবেন যে বিদ্যাসাগরকে অনুরোধ করে গিয়েছিলেন তখনকার দিনে বিহার, সেখানে সাঁওতালদের মধ্যে দিয়ে তিনি একটা বাড়ি বানিয়েছিলেন। এবার সাঁওতালদের যে মানে ট্রাইবাল আদিবাসীদের যে খাওয়া আর শিক্ষিত বাঙালি ভদ্রলোকের খাওয়া তো এক না। তখন বুঝতো এই বাবুটা খুব ভালো বাবু, যত খেতে চান তত তিনি খেতে দিতেন আর কাঁদতেন আর বলতেন কাছের মানুষকে, দেখ এরা। কিন্তু মনে রাখবেন যে আবারও আমি বলছি, ঈশ্বর আদিষ্ট না হলে এই সমাজ সেবা করা যায় না। এটা আসতে হবে উপর থেকে ডাইরেকশন। সেই প্রত্যাদেশ না হলে আপনি কাজ করতে পারবেন না, যতই আপনি সমাজসেবা করুন আর এনজিও করুন। তার মহাপ্রয়াণ হচ্ছে 1886 সালে, 1898 সালের ঘটনা। সেই ঘটনাতে
তখন রামকৃষ্ণ মিশন তৈরি হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন তৈরির পরে ইন দ্য ইয়ার 1898 উত্তর কলকাতার বিশেষ করে বাগবাজারে বাড়ির পর বাড়ি ছাড়খাড় হওয়া শুরু হলো। ভয়ঙ্কর প্লেগ, সেই প্লেগ রোগে ক্যালকাটা ফাঁকা হয়ে গেল। মানুষ পড়ে কাতরাচ্ছে, সেবা করার কেউ নেই, মুখে জল দেওয়ার কেউ নেই। তখন সিস্টার নিবেদিতা বাগবাজারে থাকতেন। সিস্টার নিবেদিতা সংবাদ পাঠালেন স্বামীজিকে, স্বামীজির টাকা নেই, পয়সা নেই, আমি আর সদানন্দ স্বামী দুজন মাত্র আছি। সদানন্দ স্বামী হচ্ছে সেই বিখ্যাত স্টেশন মাস্টার। কোন জায়গায় স্টেশন মাস্টার? এখন কি জায়গাটার নাম করবো, আপনারা বলবেন যে স্যার আপনি আবার প্লেস নেম নিয়ে বলে বিপদে পড়বেন। আমি বিপদে পড়ি না। প্লেস নেমটা হচ্ছে হাতরাস। হাতরাস নামের আগে দেখবেন আমাদের পলিটিক্যাল পণ্ডিতরা আগে সব এমন এমন পেতাম। স্বামীজি যখন পদব্রজে সারা ভারতবর্ষে ঘুরছেন, একটা দেবপন্থী আমার একটা ইয়ং ম্যান, অলমাইটি কৃপা না করলে আপনার সিম্প্যাথি আসবে, এমপ্যাথি আসবে না। সেই জন্য বলছি, সবাইকে বলছি, যারা এসছেন সবাই ভালো মানুষ, আমার এমপ্যাথি নেই।